ডাক্তারের দিকে যাব বলে 6টা মাস্টার দিদি দিন রাত এইসব মাল পাড়ায় পাড়ায় বিক্রি করি। অন্ধকার সরণি ধরে শেষ হবে এ পথ চলা, অন্ধকার সরণি ধরে শেষ হবে এ পথ চলা। আসবে যেন সেই সকাল, জীবনেরই গল্প বলা। মাঠে সবজি চাষ করি, 3 থেকে 4 কুইন্টাল কুমড়ো হয়। একটা লোক ধরিনি, লোক ধরলে 500 টাকা করে দিতে হবে, খেতে দিতে হবে। আমি বলি যদি আমি অল্প অল্প করে তুলি আর করি তাহলে লোকে টাকাটা দিতে হবে না। বলে দিইনি, আর স্বামী তো পারে না, উনি তো অসুস্থ। বারবার পরাজয় না, শেষ কথা তো নয়। আর দিদি মেয়ে এখন ইঞ্জিনিয়ারিং করছে, বড় মেয়ে। হ্যাঁ, উঠবে সূর্য, আসবে মেডিকেলে চান্স পেয়েছিল, মেডিকেল কলেজ শিয়ালদা। ওখানে 8 মাস করার পরে ও অসুস্থ হয়ে পড়ছে, ল্যাবে ঢুকলে অজ্ঞান হয়ে যাচ্ছে, কাটাকুটি দেখে, অপারেশন রুম দেখে। তারপরে স্যারেরা বললো কি করবেন, আমি বলি ও যখন অসুস্থ হচ্ছে আমি আর ওটা করাবো না। বলে নিয়ে এসে দিদি এখন আমি ইঞ্জিনিয়ারিং করাচ্ছি দিদি বেসরকারিতে। আচ্ছা, হচ্ছে পাড়ায় পাড়ায় যাই, দিন রাত কাজ করি, আর একটু সবজি চাষ করি, ওটাতে হয়ে যায়। ধানের সময় ধান চাষ করি, ওটাও বাড়িতে চাল হয়, রেশন টেশন পাই। তুমি তো মাল্টি ট্যালেন্টেড। সবার কাছ থেকে আপনি যেগুলো দেখান সেটা তো আরো আমার সাহস হয় যে দিদি বলে, তো ওই জন্য দিদি ওই করছি। আর দিদি মেয়ে তো পরীক্ষা চলছে, ও কালকে রাত 1টা অবধি একটা কি করে আপনার জন্য এনেছে। ওরা তো রাজ্যে জেলায় 2 মেয়ে যেখানে যায় ফার্স্ট ছাড়া সেকেন্ড হয় না ড্রয়িং এ। হ্যাঁ হ্যাঁ, তোমাদের নাম কি? বলো নাম বলো। অর্পিতা আর ওর নাম অঙ্কিতা। কি অর্পিতা অঙ্কিতা কি এনেছো তোমরা? ও মা, থ্যাংক ইউ। আমার নিজের কাছেও এই ছবিটা মানে বাঁধানো কোথাও আমার বাড়ির দেওয়ালে, কোথাও কোথাও নেই এটা। এটা আমার দিদিভাই এটা এঁকেছে আপনার জন্য। উরি বাবা, সুন্দর হয়েছে। ও মা, তোমরা ভালো থেকো, খুব ভালো থেকো, লাভলি চিলড্রেন। এসো, তুমি যদি 1 লাখ টাকা যেত আজকে, কি প্ল্যান? ঘরে তো জল পড়ে, বৃষ্টি হলে বসে থাকতে হয়। সবাইকে আমি চাইছি ঘরটা একটু সারাবো, আর আমার স্বামীকে একটু ডাক্তার দেখাবো, ভালো টাকাটা পেলে এটা কাজ লাগাও। তোমার জিনিসগুলো একটু দেখি, তোমার ওখানে কি কি আছে, আমার খুব ভালো লাগে দেখতে। কত রকমের নেল পলিশ, এইরকম রঙের নেল পলিশ পরে কেউ? হ্যাঁ, এখন স্কুলের মেয়েরা তো মেয়ের মারা তো এখন আর সেই লাল নীল মানে লাল মেরুন এগুলো আর চলছে না ওদের কাছে। এখন এই রকম নেল পলিশ, সব পপ আপ কালার্স, এইসব কালার। এগুলো তুমি কোথা থেকে আনো? দিদি আমি আনি বাঘাযতীনে একটা পাইকারি দোকান আছে, ওখান থেকে আনি। ওকে, এবার ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তাড়াতাড়ি টানো, টাকা টানো, এক জায়গায় করো। হ্যাঁ, হচ্ছে হচ্ছে হচ্ছে, জড়ো করো জড়ো করো। হ্যাঁ, তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। আমি সব বাঁদিকে চলে গেছে টাকা। হ্যাঁ, এই পড়ে যাবে সামনে থেকে। কোনে হবি তুই, কোনে তোকা হয়ে যাবি একলা, হ্যাঁ, গুড গুড। আর শুনবি না বারণ। তোকে নিয়ে ঘুরতে যাব
দিক থেকে আবার জড়ো করো জড়ো করো জড়ো করো জড়ো করো। নাও তোলো তোলো। নিয়ে এসো সামনে নিয়ে এসো। হ্যাঁ হচ্ছে হচ্ছে হচ্ছে। আবার বাঁদিকে চলে গেছে অনেক টাকা। আবার তোলো আবার তোলো। টাইম নেই টাইম নেই টাইম নেই, ফাটাফাট। ডান দিকে আনো, ডান দিক থেকে জড়ো জড়ো করো জড়ো করো। হ্যাঁ এবার তোলো তোলো তোলো। জানি আটকে গেল। 512 খানা, এখানেই 6000। যা পঞ্চাশ আছে 26টা, 9400। দশ আছে 33টা, মানে 10,410। ও এবার সুমনার চাপ বেড়ে গেল। হ্যাঁ চাপ লাগছে একটু। তোমার আর চাপ কেন লাগবে, তুমি যা দারুণ সব কাজ করো। সুমনা টোটোর মোটর লাগানোর কাজ করে, মোটরে বাঁধার। হ্যাঁ একটু সবাইকে দেখাই সুমনার কাজটা কি এক্স্যাক্টলি। এটা তোমার ওয়ার্কশপ। এটা কি করছো? পেপারটা আগে দিতে হয়। পেপার? হ্যাঁ, কেন? ওই তারটা লোহার সাথে লেগে যাতে না যায়। ও একটা মোটরে তার বাঁধতে কতক্ষণ লাগে? ওই 1.5 ঘন্টা মতো। এক একটাতে 1.5 ঘন্টা। আর এই একটা মোটর রেডি করতে তার দিয়ে কত টাকা পাও? 200 টাকা। তো 1.5 ঘন্টায় 200। তো এবার তুমি যতগুলো করতে পারো। কটা করো দিনে? দিনে 3টে করি, আবার কখনো 2টো। আচ্ছা, এটা তো যেরকম বলছিলাম তোমাকে, খুবই আনইউজুয়াল ফর আ ওম্যান টু ডু ইট। কোথা থেকে শিখলে এই কাজটা? ওই যে দোকানে কাজ করি ওখানেই শিখেছি। তো হঠাৎ এই কাজটা করার কথা আইডিয়াটা মাথায় এলো কেন? আমি নাকি কিছু একটা কাজ খুঁজছিলে এটা পেলে? হ্যাঁ না, কাজ খুঁজছিলাম না, আমি কাজ করতাম, একটা দোকানে কাজ করতাম। কি করতে? জামা কাপড়ের দোকানে কাজ করতাম। আচ্ছা। তো ওখানে মাইনেটা কম ছিল, আর আমার বাড়ি থেকে অনেকটা দূর হয়ে যাচ্ছিল, আসা যাওয়া করতে আমার খরচা হয়ে যাচ্ছিল। তো আমি ওখানে একজনকে বলেছিলাম, আমি যেখানে থাকি, যে আমার একটা কাজের দরকার। তো আমাকে ওই দোকানে বললো যে একটা মেয়ে থাকে, তাহলে তুমি কি করবে? আমি বললাম হ্যাঁ করবো।